মৃত্যুর পর কি কি শাস্তি হয় সেইগুলোর দিকে আসে। হ্যাঁ, এই যে ধরো অনেকে পরকীয়া করে, আমি এটা দিয়েই শুরু করি। পরকীয়া করে তাদের কি শাস্তি? দেখো, পরকীয়ার ক্ষেত্রে মানে আমাদের শাস্ত্রে বা যেমন বলি ভাগবতে বা বিশেষত গরুর পুরাণে এরকম বিভিন্ন ধরনের 28 রকমের নরকের উল্লেখ আছে, যে এই সার্টেন এই অন্যায়গুলো করলে, এই পাপগুলো করলে তাকে এই সার্টেন নরকগুলোতে যেতে হবে, পাঠানো হবে তাকে। বা বিভিন্ন যদি পাপ করে থাকে তাহলে সার্টেন পিরিয়ড অবধি এই নরকে থাকতে হবে বা এই নরকে থাকতে হবে, এরকম উল্লেখ আছে। হ্যাঁ, তো সেই রকম ধরো পরকীয়ার ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন ধরনের নরক আছে, একাধিক নরক আছে, মানে পরকীয়ার জন্য নির্দিষ্টভাবে এই একটাই নরক এরকম নয়। যেমন ধরো অন্ধতমিশ্র নরকে পাঠানো হয়, বা সংদর্শন বলে একটা নরক আছে। হ্যাঁ, তারপর আর একটা খুব ভয়ঙ্কর নরক আছে, তপ্তমূর্তি বলে একটা নরক আছে। তপ্তমূর্তি নরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় যারা এক্সট্রা ম্যারিটাল বা পরকীয়া, যেটা তুমি বলছো, যে পুরুষদের ক্ষেত্রে একটা আর নারীদের ক্ষেত্রে একটা মানে ধাতুর একটা কোনো বডি থাকে, সে অত্যন্ত গরম, সেইটার সাথে তাকে সম্ভোগ করতে বাধ্য করা হয়। হ্যাঁ, সম্ভোগ করতে, সেইটার সাথে সম্ভোগ করতে, তপ্ত, মানে বললো না তপ্তমূর্তি, নামের মধ্যে থেকে বুঝতে পারছো যে কীরকম ভয়ঙ্কর, তার সাথে করতে বাধ্য করা হয়। এরকম এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির উল্লেখ আছে। বিভিন্ন পাপের জন্য আলাদা আলাদা রকম শাস্তির উল্লেখ কিন্তু আমাদের 28 রকমের টোটাল নরকের বর্ণনা গরুর পুরাণে আছে। মানে এইটা ছাড়া আর কি কি শাস্তি আছে? এইটা ছাড়া আর মানে এই পরকীয়ার জন্য বলছো? পরকীয়ার জন্য দেখো আর অন্ধতমিশ্র নরক আছে। ওটাই কি শাস্তি? অন্ধতমিশ্র নরকের মধ্যে যে দীর্ঘদিন পর্যন্ত ক্ষুধা তৃষ্ণাতে ফেলে রেখে তাকে একটা কি বলবো, প্রচণ্ড রকমের কাঁটাওয়ালা একটা মানে গাছের মধ্যে তাকে বেঁধে রাখা হবে এবং সেই গাছটার মধ্যে তাকে টানা হবে, তাতে তার শরীর ক্ষতবিক্ষত হবে, কিন্তু মৃত্যু হবে না। কারণ মৃত্যু তো শুধুমাত্র মৃত্যু লোকে ঘটবে, মানে যেখানে আমরা আছি মৃত্যু লোকে ঘটবে, কিন্তু ওখানে তো প্রেত শরীরের তো কখনো মৃত্যু হবে না, কিন্তু যন্ত্রণা ভোগ করতে হবে। হ্যাঁ, অত্যন্ত যন্ত্রণা ভোগ করতে হবে। এবং ওই যমদূতেরা, যমদূতেরা বা যমরাজের যারা কর্মী আছে তারা অত্যন্ত প্রহার করবে, কাঁটাওয়ালা মুগুর টাইপের দিয়ে প্রহার করবে। এই ধরনের বিভিন্ন ধরনের অত্যন্ত ভয়ঙ্কর ঘৃণ্য রকমের শাস্তি আছে। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের পাপের শাস্তি আছে, তার বিভিন্ন ধরনের কিছু শাস্তি আছে। বিভিন্ন ধরনের পাপের শাস্তি বলতে গিয়ে আমার মনে পড়লো, যেমন ধরো এখন একটা জিনিস দেখবে যে প্রচণ্ড রকমের বিকৃত কামনা বাসনার একটা খেলা কিন্তু চলছে। হ্যাঁ, যেমন ধরো স্বামী স্ত্রী প্রচণ্ড পরিমাণে বিকৃত কামনা বাসনা, যেমন আমি অন ক্যামেরা বলতে একটু হেজিটেটই করছি, যে বিকৃত কামনা বাসনা যেগুলো করা হয়, যেমন পর্ন ইন্ডাস্ট্রিতে যেরকম দেখা যায় আর কি, মোটামুটি অ্যাডাল্টরা সবাই জানে বিষয়গুলো। তো এই ধরনের যারা কাজকর্ম করে তাদের জন্য লালাভাক্সা বলে একটা আলাদা কিন্তু নরকের উল্লেখ আছে। মানে স্বামী স্ত্রী করলেও সেটা, স্বামী স্ত্রী করলেও সেটা, আচ্ছা, স্বামী স্ত্রী করলেও সেটা হবে। মানে ওই বিকৃত যৌনতা কামনা, যেগুলো আমার অন ক্যামেরা বলতে একটু হেজিটেশনই হচ্ছে, মানে যারা অ্যাডাল্ট তারা বুঝে যাবে ব্যাপারটা। হ্যাঁ, তো এই বিকৃত কামনা বাসনার যারা করছে আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই লালাভাক্সা বলে এক ধরনের মানে নরকের উল্লেখ আছে, যেখানে কি হয় যে একটা পুঁজ, রক্ত, বীর্য, ইভেন মেনস্ট্রুয়েশনের পরে যে লিকুইডটা বেরোয় মেনস্ট্রুয়েশনের সময়, সেই লিকুইডে ভর্তি একটা নদী থাকবে, সেই নদীতে তাকে নিক্ষেপ করাবে এবং সেগুলো গিলতে তাকে বাধ্য করাবে ফোর্সফুলি। মানে এরকম নরকের কথা তুমি চিন্তা করতে পারছো? মানে আমাদের ঋষির মুনিরা কত বেশি অ্যাডভান্স ছিলেন যে এই জিনিসগুলো, তারা তত্ত্বগুলো তখন জানতে পেরেছিলেন। হ্যাঁ, তো এই ধরনের যন্ত্রণা ভোগ কিন্তু নরকের উল্লেখ আছে আমাদের গরুর পুরাণে। তো এগুলো বিভিন্ন পাপের জন্য বিভিন্ন শাস্তি খুব, এবং সেগুলো প্রচণ্ড হরিফিক, ভয়ঙ্কর। আচ্ছা, মানে এইটা তো গেল নয় পরকীয়া বা এই রিলেটেড। এবার আমি বলি, এই যে আজকাল আমাদের না, গোটা বিভিন্ন রাজ্যেই বিভিন্ন দেশেও দেখা যায় যে দুর্নীতি হয়। হ্যাঁ, আমাদের রাজ্যে বেশি অবভিয়াসলি। তো এই দুর্নীতির জন্য কি কোনো শাস্তি আছে?
হ্যাঁ, নির্দিষ্ট করে, একদম নির্দিষ্ট করেই আছে। দুটো স্পেশালি নরক আছে, একটা হচ্ছে শুকর মুখ নরক, আর একটা হচ্ছে বৈতরণী। শুকর মুখ নরকটা খুব ভয়ঙ্কর। যেমন আখ পেশাই হয়, দেখেছো? আখের রস বিক্রয়, আখ পেশাই করে, আখটাকে দুটো মানে ইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে তা মানে পিষে দেয়, আর সেখান থেকে রস বেরিয়ে আসে। তো ওই প্রেত শরীরটাকে ওই রকমভাবে আখের মতো, মনে করো আখের রস বের করার একটা মেশিন, ওইখানে ঢুকিয়ে দেওয়া হয়। যারা এই ধরনের পাপ, মানে স্পেসিফিক্যালি দুর্নীতি বলতে শুধুমাত্র নেতামন্ত্রীদের দুর্নীতি নয়, মানে দুর্নীতি বলতে অনেকেই কিন্তু দুর্নীতি করে। যেমন মনে করো কোনো সরকারি অফিসার, সেও তো দুর্নীতি করছে, ঘুষ নিচ্ছে বা কিছু করছে, তাকেও কিন্তু এই ধরনের নরকে নিক্ষেপ করা হবে। বা মনে করো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে যে পরিমাণ টাকা নিচ্ছে সেই কিন্তু তার বদলে সে একটা খারাপ প্রোডাক্ট দিচ্ছে, তার মানে কি এক ধরনের জনগণকে ঠকানো হলো, শোষণ করা হলো, তাদেরকেও শুকরমুখ নরকে কিন্তু নিক্ষেপ করা হবে। আর বৈতরণীটাও অনেকটাও তাই। বৈতরণী হচ্ছে একটা নদী, তো ওই নদীতে রক্ত, পুঁজ, এই ধরনের মানে খুব ঘৃণ্য লিকুইড দিয়ে ভর্তি একটা নদী, সেখানে নিক্ষেপ করা হবে। যমরাজরা মারতে মারতে তাদের মানে ইয়ে করবে। কিন্তু সবচেয়ে পেনফুল কী জিনিস, যে ওখানে মৃত্যু হবে না, কারণ মৃত্যু তো শুধু ফিজিক্যাল বডিটার হয়, কেন ওখানে তো লোকে মৃত্যু হয়, ওরা তো মৃত্যুর লোক নয়, প্রেত লোক, তো ওখানে তো মৃত্যুর কোনো প্রশ্ন ওঠে না। তারপর ধরো এই যে আমরা বলি নিজেদের কথা, যে আমরা এই যে আমিষ খাচ্ছি, হ্যাঁ, তো তার জন্য আমি শুনেছি একটা শাস্তি আছে। তাদের জন্য কুম্ভীপাক নরক আছে, কুম্ভীপাক নরক বিশেষ করে, মানে অপরিচিতে যেটা দেখিয়েছিল। হ্যাঁ, অনেকটা হ্যাঁ হয়েছে। অ্যাকচুয়ালি অপরিচিতটা তো গরুর পুরাণের উপর বেস করেই তৈরি করা হয়েছিল। তো ওই কুম্ভীপাক নরকটা হচ্ছে ওখানে দেখানো হয়েছিল সিনেমাটার মধ্যে, যে একটা বড় একটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে তাকে ভেজে ফেলা হচ্ছে, হ্যাঁ, অনন্তকাল ধরে ভাজা করা হবে, যতক্ষণ না তার কর্মফলটা ক্ষয় হচ্ছে। হ্যাঁ, কারণ কর্মফল না ক্ষয় হলে তাকে নতুন জন্ম দেয়া যাবে না। হ্যাঁ, তো এই শাস্তি কিন্তু ভয়ঙ্কর। তো শুধুমাত্র মানে আমিষ আহার না, পশু পাখিদের যে কোনো রকমভাবে যারা কষ্ট দেয়, যে কোনোভাবে কষ্ট দেয়, তাদের কিন্তু এই শাস্তি আছে। হ্যাঁ, এবার পশু পাখিদের ভালোবাসে না, আবার কষ্টও দেয় না, কোনো ব্যাপার নয়, তাহলে তাদেরকে এই নরকে নিক্ষেপ করা হবে না। কিন্তু যারা পশু পাখিদের, হয়তো সে আমিষাহারী নয়, কিন্তু পশু পাখিদের যে কোনো রকমভাবে কষ্ট দিচ্ছে। কারণ বাইরে দেখবে কোনো কিছু নেই, হঠাৎ কুকুরকে একটা ঢিল মেরে দিল, বা বিড়ালকে একটা ঢিল মেরে দিল মজার ছলে, তো এই নরকে তাকে কিছু সময় থাকতে হবে, শাস্তি ভোগ করতে হয়। কুম্ভীপাক নরক। তুমি বললে যে এখানে কর্মফল হ্রাস করা হয় বা শেষ করে দেওয়া হয়, যে কর্মটা ও করে এসছে, তাহলে এখানে তো একটা ক্ল্যাশ হচ্ছে, যেটা হচ্ছে ধরো পরের জন্মে যখন জন্মগ্রহণ করছে, তখন আমরা বলছি কি আগের জন্মের কর্ম করছি, সেই কর্মফল পাচ্ছি। তো যদি আমরা উপরে গিয়ে কর্মফল সব রাশি করে আসি বা শেষ করে আসি, তাহলে কেন আগের জন্মের কর্মফলটা পাচ্ছি? এবার দেখো, বিষয়টা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডিতে জন্ম হতে গেলে একটা লিমিট পর্যন্ত কর্মফল নিতে পারে ও, এই ফিজিক্যাল বডিটা। হ্যাঁ, মনে করো প্রচণ্ড অতিরিক্ত কর্মফল আছে, তাহলে তার জন্মটাই হবে না। কারণ এই ফিজিক্যাল বডির একটা কর্মফল নেওয়ার কিন্তু একটা লিমিট আছে। সেই লিমিট অবধি ওই কর্মফলটা মিনিমাইজ করে, মানে এই যে নরকে হেনা তেনা শাস্তির কথা বললাম আমি, এটসেট্রা এটসেট্রা, এই শাস্তিগুলো দিয়ে অ্যাকচুয়ালি তার ভালোর জন্যই করা হচ্ছে। এই ফিজিক্যাল বডিতে যাতে এটার জন্মটা হয়, তার জন্য এই শাস্তিগুলো দিয়ে শাস্তি না হলে কর্মফল হবে না, এই জন্ম হবে না। আচ্ছা, তো এই জন্মটা ওই কারণেই কিন্তু দেওয়া হচ্ছে, মানে শাস্তিটাও কিন্তু ওই কারণেই দেওয়া হচ্ছে। তো শাস্তিটা দিয়ে তার এই কর্মফলটাকে কমানো হয়, তারপর এই জন্মটা দেওয়া হয়। তারপর জন্ম যখন হয়ে গেল, তখন তার নিজস্ব ইচ্ছা কিছুটা আছে, যে আমি অন্যায়টা করব কি করব না, এই ভাবটা একটা। প্রসঙ্গক্রমে একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, যে অনেকের প্রশ্ন আছে যে আমরা আগের জন্মে কি পাপ করেছি, তার তো আমরা বুঝতে পারছি না কি পাপ করেছি যে তার শাস্তি ভোগ করছি, নাহলে তো আবার ওই পাপটা করব।
যদি আমরা পাপটা জেনে যাই তাহলে আর তো ওই অন্যায়টা করব না। বিষয়টা হচ্ছে এই পুরো জগৎটা, ইউনিভার্সটা বানানো হয়েছে কিন্তু কি বলবো, কর্মফলের সিদ্ধান্তে, যাতে জন্ম মৃত্যু এই জিনিসটা চলতে থাকে, এই জন্য কিন্তু বানানো হয়েছে। জন্ম মৃত্যু কর্মফল কেটে গেলেই কিন্তু আর জন্ম হবে না, তখন কিন্তু মানে ব্রহ্ম দর্শন হবে বা ঈশ্বর দর্শন হবে, যে ভাষায় বলে ঈশ্বর দর্শন হবে, ব্রহ্ম দর্শন হবে, আর তার কিন্তু জন্ম হবে না। তার আগে পর্যন্ত কিন্তু এই খেলাটা চালিয়ে যাবে। এবং দুঃখের বিষয়, ঈশ্বর নিজেই কিন্তু এই খেলাটা বানিয়েছেন, জন্ম মৃত্যুর কর্মফল এই জিনিসগুলো বানিয়েছেন যাতে এই ইউনিভার্সটা চলতে থাকে। জন্ম মৃত্যুর খেলা, মনে করো কেউ জেনে গেল যে তার এই জন্মে আগের এই পাপগুলো করেছে বলে, অন্যায়গুলো করেছে বলে সে আর সেই জন্মেই এই পাপগুলো ভোগ করছে, এই কর্মফলগুলো ভোগ করছে, তাহলে কী হবে, সে তো আর ওই কাজগুলো করবে না। তার ফলে কি কর্মফল আস্তে আস্তে কমতে থাকবে। কর্মফল আস্তে আস্তে কমতে কী হবে, একসময় কর্মফল 0 হয়ে যাবে। তখন কী হবে, কর্মফল যখনই 0 হয় তখন আর তার জন্ম হয় না, তখন তার ঈশ্বর দর্শন হয়। এইভাবে যদি সবাই জেনে যায় তা সে কি আগের জন্মে পাপ করেছে এবং নিজেকে রেকটিফাই করে নেয়। কথাগুলো শুনতে খুব মানে একটু উইটি লাগলেও বিষয়টা কিন্তু এটাই, যে কর্মফল কেউ যদি জেনে যায় তাহলে তো আর সে কাজই মানে সে অন্যটাই করবে না। কর্মফলের সিদ্ধান্তটাই নষ্ট হয়ে যাবে, আর পৃথিবীতে কোনো জীবের জন্ম হবে না, আর ইউনিভার্সটাও থাকবে না। এবার আমি আবার একটু ওই দিকে, শাস্তির দিকেই আবার চলে আসি। আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। এই যে চুরি করছে, মার্ডার করছে, এদের জন্য কি শাস্তি লেখা? দেখো, চুরি, মার্ডার এগুলো এক্সক্লুসিভলি কোনো একটা নরক নেই। বিভিন্ন কারণে মানুষ চুরি করে, বিভিন্ন কারণে মার্ডার করে, এই বিভিন্ন ধরনের, যেমন তমিশ্র নরক, অন্ধতমিশ্র নরক, সন্দর্শন, তারপর সংদর্শন মানে অ্যাকচুয়ালি সাপের দংশন। হ্যাঁ, সাপের দংশন মানে মনে করো যারা কোনো গণহত্যা করেছে, মানে একসাথে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে, সেটা তো একরকম মার্ডার, শুধু মার্ডার নয়, ওটা গণহত্যা, জেনোসাইড। এই করলো, তাদের ক্ষেত্রে ওই সংদর্শন নরক মানে হচ্ছে যে ওখানে একটা সাপে ভর্তি একটা ঘরের মধ্যে তাকে ভরে দেওয়া হবে, এবং সেই সাপ, এবং শুধু সাপ নয়, অন্যান্য অনেক একাধিক সরীসৃপ, তাদেরকে কিন্তু ওই মৃত ব্যক্তির আত্মাকে অনবরত দংশন করে চলবে। এবার মনে করো যে একসাথে 100টা সাপ তোমাকে কামড়াচ্ছে, তাহলে তোমার কীরকম লেভেল, একটা সাপ কামড়ালে আমরা যেন প্রাণ বেরিয়ে যায় অবস্থা। হ্যাঁ, কিন্তু একসাথে 100 সাপ কামড়ালে কীরকম ভয়ঙ্কর যন্ত্রণা হবে চিন্তা করো, কিন্তু মৃত্যু হবে না। তো সেই শাস্তি এইভাবে আছে। এছাড়াও আরেক ধরনের শাস্তি আছে, যে যারা জনগণকে, ধরো জনগণ শুধু বলবো না, কাউকে বিষ খাইয়ে মেরেছে, হত্যা করেছে, বিষ খাইয়ে হত্যা করেছে, তাদের ক্ষেত্রে একটা নরক আছে, আমি নরকটার নাম ভুলে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইখানে একটা শাস্তি আছে, যে তাকে জোর করে গলিত লোহা, মানে গলিত ধাতু, গলে যাওয়া গরম ফুটন্ত লোহা গলে গেলে সেইটা তাকে ফোর্সফুলি তাকে গেলানো হবে। এটাও হতে পারে যে যারা ধরো মানে এই শাস্তিটা, এখন তো আর বিষ খাইয়ে ব্যাপারটা নেই, এখন হয়েছে এই যে ব্ল্যাক ম্যাজিক করে কাউকে মেরে দিচ্ছে, বা এর ক্ষেত্রেও হয়তো হতে পারে। হ্যাঁ, দেখো, ব্ল্যাক ম্যাজিক কিন্তু এটাও আছে, যে সাপোজ কিছু একটা খাইয়ে দিল, হ্যাঁ, তারপর সে তার বশ হয়ে গেল, মানে যেটা বশীকরণ বলে আর কি। কিছু একটা, যেমন ধরো জলের মাধ্যমে বা মিষ্টির মাধ্যমে কিছু খাইয়ে বশীকরণ করলো, সেটা একই ক্ষেত্রে বিশেষ সমানই হয়। তো সেই ক্ষেত্রে তাদের এই নরকে এই শাস্তি হবে। আর ধর্ষণের ফলে, ধর্ষণের ক্ষেত্রে অবভিয়াসলি অন্ধতমিশ্র নরকেই তাকে পাঠানো হবে। অন্ধতমিশ্র নরকটা মেনলি ওইটাই, শুধু ধর্ষণ বলে নয়, মানে যে কোনো স্ত্রীলোককে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন সংসর্গে বাধ্য করাকে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।